নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। চলে এলাম ঘুরতে গ্রাম বাংলার বুকে। গ্রাম বাংলার সবুজ পরিবেশ, তার মাঝে কিছুটা সময় কাটাতে আর আপনাদের সাথে শেয়ার করতে। চলুন সেটাই দেখে নিই। আমরা এখন একটু ঘুরঘুরি করতে বেরিয়েছি সবাই মিলে। আমি আর পুচকুলি আমার সোনামণি, আর এই যে একটা পুচকুলি আছে আমার যা আছে, সবাই দোকানে চলো, সবাই মিলে একটু ঘুরঘুর করতে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া যায়, সাথে থাকুন, বাদ বাকিটা পরে দেখাচ্ছে। সবাই বাড়িতে একসাথে আছে, তাই সবাই মিলে চললাম কোথায় জানি না, তবে যেখানে যার মাঠ ঘাট ক্ষেত খাত আছে, যেখানে যা আছে যা পাই সেখানেই যাচ্ছি। এখন সন্ধানে আছি কার মাঠে গিয়ে ঢুকবো। এসে পড়লাম সর্ষে খেতে, সারাটা সর্ষে। হঠাৎ করে বাড়িতে ছিলাম তো সবাই একসাথে আছি, টোটো পেয়েছি আমি, ঘুরে আসি সবাই মিলে। তো সবাই মিলে হুজুকে চলে আসলাম, একটা হুজুকে। আর পুচকুকে নিয়ে এসছে, পুচকু তো ঘুমিয়ে পড়েছে। কি সুন্দর সর্ষে বাগানের মধ্যে দিয়ে আমরা সবাই চললাম। ওই যে নায়িকা ছুটছে সর্ষে বাগানের মধ্যে, এই যে নায়িকা আমার ননদিনী ছুটছে পাগলের মতো। এত সুন্দর মাঠ ঘাট দেখে ছুটে বেড়াচ্ছে। এটা কি আলু ক্ষেত? আলু ক্ষেত। ইস, মনে হচ্ছে সব তুলে নিয়ে যায়, কিন্তু পাহারা দিচ্ছে লোকে। কি সুন্দর। ওটা কি সাদা সর্ষে? ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা সর্ষে। খুব সুন্দর লাগছে চারপাশটা, দারুণ সুন্দর। সর্ষে বাগান তো আছে, আর এটা হলো শিম গাছ। শিমও আছে, শিম ধরা আছে গাছে। আছে শিম দেখা যাচ্ছে, কিন্তু ঠিক আপনাদের দেখাতে পাচ্ছি না। আর চারপাশে সর্ষে বাগান আছে। আমার যা আগে যাচ্ছে, যা ওখানে বলছে মটরশুঁটির বাগান আছে, মটরশুঁটির ক্ষেত আছে, তো বলছে ওখানে যাওয়ার জন্য, তো ওখানে যাচ্ছি। চলুন, এখানে মটরশুঁটির ক্ষেত আছে। এটা হলো আলু, এদিকে সর্ষে বাগান, আর এই হলো মটরশুঁটি। এখনো মটরশুঁটি হয়েছে, মানে ভেতরে মনে দানা হয়নি, দানা হয়েছে ছোট ছোট, এখনো বড় হয়নি দানাগুলো, মোটে বেরিয়েছে। এই যে কচি, এখনো দানা হয়নি, ভেতরে ছোট হয়েছে। প্রচুর রোদ। মাঠ টাট ঘুরলাম, ঘোরা হলো, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম সব ননদরা মিলে, আর আছে সবাই সামনে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাব। মানে হঠাৎ করে চলে এসেছি, গেছিলাম এক জায়গায় যাব বলে বেরিয়েছিলাম, তো কোনো প্রিপারেশন নেই মাঠে আসার। হঠাৎ করে বলছে সবাই মিলে আছি, সবাই মিলে, তো সেভাবেই চলে এলাম, কোনো প্রিপারেশন ছাড়াই। তো যাই হোক, প্রিপারেশন ছাড়াই হঠাৎ করে না বেরোলে কোথাও হয়তো বেরোনো হয় না। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর একটা পরিবেশে চলে এসেছি, মাঠের মধ্যে। দারুণ সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা, মুডটাই একদম খুব সুন্দর হয়ে গেল। হঠাৎ করে হওয়া কোনো কাজ কিন্তু দারুণ লাগে। তো আজকের দিনটা দারুণ কাটলো, খুব ভালো কাটলো। আপনারা বলুন তো চারপাশের ভিউটা কেমন? দারুণ সুন্দর সর্ষে বাগানে ঘুরলাম, দারুণ সুন্দর ব্লগ করলাম। এখন যাচ্ছি বাড়িতে। আর পুচকাকে তো একদম পার্টি সাপটা বানিয়ে নিয়েছে, পুচকার মা একদম পার্টি সাপটার। আমি আর সোনা মায়ের দিকে। আমাদের গ্রাম বাংলা কিন্তু ভীষণই সুন্দরী, আর সুন্দরী গ্রাম বাংলার মাঝে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, ঘুরলাম সবাই মিলে একসাথে। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।